দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুড়ি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে, ঠিক কিনা বলা লাগবে? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুড়ি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা বলা লাগবে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এই পর্যন্ত আসা, যখন কোনো জাতির লোকজনেরা যাকাত দেয় না, যাকাত দিতে গড়িমসি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির উপরে অনাবৃষ্টি চাপায়া দেয়, তাদেরকে বৃষ্টি দেয় না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের লোকেরা যাকাত দেয় নাকি গরিব দুঃখীর যাকাত মেরে খায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, বনি ইসরাইলদের ভিতরে 3 জন যুবক ছিল যারা গভীর রাতে কোথাও যাচ্ছিল, ভ্রমণে যাচ্ছিল। গভীর রাত যখন হয়ে গিয়েছে, তারা চিন্তা করলো আমাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন, কোথায় আমরা বিশ্রাম গ্রহণ করব? সিদ্ধান্ত নিতে পারছিল না। হঠাৎ করে তারা তাকায় দেখে বিরাট একটা গুহা। চিন্তা করলো এই গুহার মধ্যে আমরা আজকে রাত্রি যাপন করব, গুহার ভিতরে আমরা রাত্রি যাপন করব। এই চিন্তা করে তারা 3 জনে গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে ঢুকে যাওয়ার পর গভীর রাতে বিশাল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বিশাল বাতাস আরম্ভ হয়ে গেল। এই বাতাসের কারণে বিশাল আকায় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পর তার ভিতরে 1 ফোঁটা আলো এবং বাতাস গুহার ভিতরে প্রবেশ করে না। 3 জন যুবক চিন্তান্বিত হয়ে পড়ল, চিন্তা করতে লাগলো এখান থেকে পরিত্রাণের উপায় কি? এই যে গুহার মধ্যে আমরা আটকে গিয়েছি, এখান থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে অল্প সময়ের মধ্যেই পানি আলো বাতাস না পেয়ে এখানেই আমরা ইন্তেকাল করতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? 3 জনে কথা বলতে বলতে তারা একটা চিন্তায় উপনীত হলো, একটা সিদ্ধান্তে উপনীত হলো। একজন আরেকজনকে বলতে লাগলো আমরা তো আল্লাহর বান্দা, যদিও আমরা গুনাহগার বান্দা, আমাদের জীবনে কিছু কিছু ভালো কাজও আছে, কিছু কিছু খারাপ কাজও আছে। আমরা আমাদের জীবনে যেই ভালো কাজগুলো করেছি, এই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে চাইব। আল্লাহকে বলবো আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য অমুক কাজটি করেছিলাম, অমুক কাজটি আপনার সন্তুষ্টির জন্যই করেছিলাম। কাজটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে উক্ত কাজের বিনিময় হিসাবে এই গুহার মধ্য থেকে আমাদেরকে বাঁচায় দেন। সর্বপ্রথম যুবক বলতে লাগলো, আয় মালিক, আপনি তো ভালো জানেন
আমার বাবা এবং মা তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়েছে তাদের, তারা এখন আর উপার্জন করতে পারে না। আমার বাবা এবং মা, আমি তাদের একান্ত বাধ্যগত সন্তান, আমি তাদেরকে সেবা যত্ন করি। এই কারণে তাদের মন যাতে আমি রক্ষা করতে পারি, এজন্যে আমার বাড়িতে সন্তান সন্ততি আছে, আমার স্ত্রী আছে, আমার কর্মচারী বৃন্দ আছে, আমার কিছু উটনি আছে। এই উটনির দুধ দহন করি। দুধ দহন করার পর আমার বাড়ির অন্যান্য মেম্বারদেরকে, অন্যান্য সদস্যদেরকে, তাদেরকে দুধ না দিয়া সর্বপ্রথম আমি আমার বাবা এবং মাকে দুধ পান করাতাম। হঠাৎ করে একদিন আমি দুধ পান করানোর উদ্দেশ্যে উটের থেকে দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমি আমার বাবা এবং মায়ের রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরে প্রবেশ করে দেখি আমার বাবা এবং মা তারা ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করতে লাগলাম, যেহেতু তারা এখনই ঘুমিয়েছেন, আমি তাদেরকে যদি ঘুম থেকে জাগ্রত করি তাহলে হয়তো তারা কষ্ট পেতে পারে। আবার আমি আমার বাবা এবং মাকে দুধ পান করানোর আগে বাড়ির অন্যান্য সদস্যদেরকে দুধ দেওয়া এটা পছন্দনীয় মনে করলাম না। এই কারণে দুধ নিয়ে বাবা এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকলাম। ভোরবেলা আমার বাবা মায়ের ঘুম ভেঙে গেল। আমার বাবা মায়ের ঘুম ভেঙে যাওয়ার পর তাদেরকে আমি দুধ দিলাম। আর তারপর আমার বাড়ির অন্যান্য সদস্য, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা চিল্লাচিল্লি করছিল ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায়। বাবা মাকে দেওয়ার পর তারপর আমি আমার সন্তানদেরকে, বাড়ির অন্যান্য সদস্যদেরকে দুধ দিলাম। মালিক, এই যে বাবা মায়ের সেবা যত্ন আমি করেছি, এটা একমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য। যদি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনার যদি এই কাজটা পছন্দনীয় হয়ে থাকে মালিক, তাহলে আপনি আমাদেরকে এই বিশাল বিপদ থেকে পরিত্রাণ দিয়া দেন। এই কথা যখনই বান্দা বলেছে, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা একটুখানি সরে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা মায়ের সেবা যত্ন করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলতে হবে, বাবা মায়ের সেবা যত্ন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের ভিতরে জানিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম কথা হলো তোমরা আমার সঙ্গে শিরিক করবা না, তোমরা আমার সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবা না, আমার সঙ্গে কাউকে শরীক করবা না, একমাত্র আমার ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমার ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অধিকারের পরেই রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরেই হলো তোমরা বাবা এবং মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে নাকি? এই যে জেনারেটরের আওয়াজ আসতেছে আমার কানের ভিতরে, আপনাদের আওয়াজ আমি আরো জোরে শুনতে চাই। বাবা মায়ের সেবা যত্ন করার, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। কেমন সৎ ব্যবহার বাবা মায়ের সঙ্গে করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা,
যদি তোমার পিতা মাতার মধ্য থেকে একজন অথবা দুইজন, বাবা এবং মা, ওনারা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যদি ওনারা বৃদ্ধ বয়সে চলে যায়, যদি ওনাদের শরীরের ভিতরে বার্ধক্য ছেয়ে যায়, তাহলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমরা তোমাদের পিতামাতার উপরে কখনো বিরক্তি বোধ করবা না, বিরক্তি বোধ করে কখনো তোমরা উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবা না। আর পিতামাতার সঙ্গে যখন কথা বলবা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে যখন কথা বলবা তখন তাদেরকে সম্মানসূচক শব্দ ব্যবহার করে তোমরা তাদের সাথে কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া ফিরায় দিলেও পিতামাতার দোয়া সন্তানের জন্য, পিতামাতার দোয়াকে রব্বুল আলামিন ফিরায় দেয় না। পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে ফিরায় দেন না। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত সুলাইমান পয়গম্বর, আপনারা নাম শুনছেন? কথা বলেন না কেন? সুলাইমানের নাম শুনছেন আপনারা? এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। সুলাইমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জ্ঞান দান করেছিলাম, বহু জ্ঞান রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দান করেছিলেন। তামাম দুনিয়ার রাজত্ব সুলাইমানকে দান করা হয়েছিল। সুলাইমান পয়গম্বর, ওনার বিরাট একটা সিংহাসন ছিল। এই সিংহাসন নিয়া সুলাইমান সিংহাসনের উপর বসে, চেয়ারের উপর বসে সমুদ্রের, বিশাল সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন। মাঝ সমুদ্রে, মধ্য সমুদ্রে যখন ওনারা পৌঁছেছেন, বিশাল উত্তাল তরঙ্গ, বিশাল ঢেউ শুরু হয়ে গিয়েছে সমুদ্রের ভিতরে। সুলাইমান পয়গম্বর, ওনার অনুগত ছিল জিন। এই জিন জাতিদেরকে ডেকে সুলাইমান পয়গম্বর বললেন, এমন কে আসো, সমুদ্রের তলদেশে কি আছে, কিসের কারণে বিশাল উত্তাল তরঙ্গ, বিশাল ঢেউ শুরু হয়ে গিয়েছে, কে আমাকে রহস্য উদ্ঘাটন করতে পারবা? একজন জিন দাঁড়িয়ে বলে, এর তলে কি আছে আমি বলতে পারবো। সুলাইমান পয়গম্বর তাকে অনুমতি দিলেন, যাও যাও তুমি সমুদ্রের তলদেশে চলে যাও। সে সমুদ্রের তলদেশে চলে গেল। সেখান থেকে বিশাল এক গম্বুজ নিয়ে সুলাইমানের সামনে হাজির করলো। সুলাইমান পয়গম্বর গম্বুজটাকে ফাটানোর আদেশ দিলেন, গম্বুজ ফেটে গেল। সুলাইমান তাকিয়ে দেখে ওটার ভিতরে একজন যুবক আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এখানে কত বছর যাবত রয়েছ? ব্যক্তি বলে, বলতে তো পারবো না কত বছর রয়েছি, তবে আমার ধারণা অনুযায়ী 1000 বছর পার হয়ে গিয়েছে। আমি এখানে সিজদারত অবস্থায় রয়েছি। সুলাইমান পয়গম্বর বললেন, তোমার খাবারের ব্যবস্থা কোত্থেকে হয়? ব্যক্তি বলছে, আমি গম্বুজের ভিতরে আল্লাহর ইবাদত করি। যখনই আমার খাবারের প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাবার জান্নাতের মধ্যে থেকে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে থেকে খাবারের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ব্যক্তিকে জান্নাতের মধ্যে থেকে খাবারের ব্যবস্থা করে দেন। ব্যক্তিকে সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি কোন আমলের বিনিময়ে এই গম্বুজের ভিতরে এমন মর্যাদা লাভ করেছো? ব্যক্তি বলছে, আমার বাবা এবং মা তারা বার্ধক্যে উপনীত হয়েছিল। আমার বাবা মা নিজে নিজে চলাফেরা করতে পারতো না। আমার বাবা মা যখন বৃদ্ধা হয়ে গিয়েছে, আমি নিজ হাতে তাদেরকে খাবার খাইয়ে দিতাম। তারা যখন কাপড় চোপড় নষ্ট করে ফেলতো, আমি নিজ হাতে তাদেরকে পরিষ্কার করে দিতাম। এজন্য আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় থাকার ব্যবস্থা করে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দান করে দিয়েছেন।
এজন্য বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত হলো তোমার বাবা মায়ের পায়ের তলে। তোমার বাবা মা তোমার সঙ্গে, তোমার বাবা মা তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, যখন রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। আপনার উপর আপনার পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার যদি পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক নিজেই আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা, যখন তোমরা তাদের সঙ্গে কথা বলবে, ওয়াকুল্লাহুমা, আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লাহুমা, যখন তোমরা তাদের সঙ্গে কথা বলবে, কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সুন্দর ভাষায় কথা বলবে। এমন কোনো কথা বলবে না যেই কথার কারণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে যায়। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। আমরা কত সময় পিতামাতার উপর অসন্তুষ্ট হই, তাদের উপরে বিরক্তি হই, তাদের সঙ্গে অসৎ ব্যবহার করি। আমরা এটার বিরুদ্ধে আমরা একটা ইস্যু উপস্থাপন করি। আমরা বলি, পিতামাতা আমার সঙ্গে মেজাজ দেখায়, পিতামাতা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, পিতামাতা আমার সঙ্গে খারাপ আচরণ করে, এই কারণে আমিও পিতামাতার উপর চড়াও হই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। ঠিক কিনা? হ্যাঁ, অনেকে বলে না যে আমার বাবা মা তো আমার সাথে ভালো কথা বলে না, এই কারণেই তো আমি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। অনেকে বলে কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর নাম শুনছেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম পয়গম্বর তিনি কে? আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর, ওনাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, 40 দিন পর্যন্ত ওনাকে আগুনের ভিতর রাখা হয়েছিল। আপনারা জানেন, এই ইব্রাহিম পয়গম্বরকে যখন 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তো প্রথম দিন যখন আগুনে নিক্ষেপ করা হবে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদ তার বাবাকে অগ্রণী ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছিল। যখন তার বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, তখন ইব্রাহিম তার বাবাকে ডেকে বলছে, আমি আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিব না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার উপরে শান্তি রহমত নাজিল করে। আমাদের পিতামাতা কি তার চেয়েও খারাপ? কথা কয় না? আমাদের পিতামাতা কি তার চেয়েও খারাপ? তাহলে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? ওই যে 3 যুবক আল্লাহর কাছে দোয়া করছে, 3 যুবকের প্রথম যুবক আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি এই যে আমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করেছি, সদাচরণ করেছি, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেছি, এটা যদি আপনার জন্য করে থাকি, তাহলে আপনি আমাকে এই আযাব থেকে পরিত্রাণ দিয়া দেন, আপনি আমাকে এই গুহার থেকে মুক্তি দিয়া দেন। সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গিয়েছে, তবে এই পরিমাণ সরে নাই যে ওখান থেকে মানুষ বের হতে পারে, সামান্য আলো এবং বাতাস প্রবেশ করতে পারে, এই পরিমাণ সরেছে। এবার দ্বিতীয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই, কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি একটা গুনাহ ত্যাগ করেছিলাম। যুবক বলতে লাগলো, মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, যথেষ্ট সুন্দরী মেয়ে, চেহারা অত্যন্ত সুন্দর সুশ্রী, একবার দেখলেই যে কোনো পুরুষের পছন্দ হয়ে যাবে, এমন সুন্দর চেহারার অধিকারী ছিল আমার চাচাতো বোন। আমার চাচাতো বোন হঠাৎ করে দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পুরা পরিবারের লোকজন আমার কাছে সাহায্য চাওয়ার জন্য দৌড়ে চলে আসলো, আমার কাছে বলল, ভাইয়া, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। বিশ্বনবী বলেন, যুবক বলতে লাগলো,
তোমার কত দিনার লাগবে? মেয়েটি বলতে লাগলো আমার 120 দিনার লাগবে। যুবক বলছে তোমার যত দিনার লাগে সব আমি দেব, বিনিময়ে আমার সঙ্গে তোমাকে একটু সময় কাটাতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, সেটা বিশাল অশ্লীল কাজ। একটু আগেই শুরুতে আমি আপনাদেরকে শুনিয়েছি, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যখন কোনো জাতির মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে নেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের ভিতরে এমন রোগ দান করে যেই রোগের নাম পূর্বেকার পুরুষেরা জিন্দেগিতে কোনোদিন শুনে নাই। এজন্য জিনার নিকটবর্তী হওয়া যাবে, কথা কয় না, জিনার নিকটবর্তী হওয়া যাবে। চোখের জিনা আছে, ফাল আইনানে জিনা হুমা, চোখের জিনা আছে সেটা হলো দেখা, ওয়াল উযুনানে জিনা হুমা, কানেরও জিনা আছে সেটা হলো শোনা, শ্রবণ করা। অশ্লীল কথা, ফাহিশা কথা, খারাপ কথা শোনা শ্রবণ করা, এটা হলো কানের জিনা। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, আর জবানের জিনা, জিহ্বার জিনা হলো ফাহিশা কথা মুখ দিয়া উচ্চারণ করা, অশ্লীল কথা জবান দিয়া বলা, এটা হলো জবানের জিনা, এটা হলো জিহ্বার জিনা। সব কিছুর জিনা আছে। কলবের জিনা হলো ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, কলবের জিনা হলো অন্তর দিয়া চিন্তা ফিকির করা, অশ্লীলতা চিন্তা করা, ফাহিশা জিনিস চিন্তা করা, এটা হলো অন্তরের জিনা। আর এই সব কিছুর সমন্বয়ে চূড়ান্ত পর্যায়ে যেতেও পারো, নাও যেতে পারো, কিন্তু এগুলোর জিনা আছে। এগুলোর কারণে আল্লাহর দরবারে আমাদেরকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, জিনার থেকে বেঁচে থাকতে হবে, ব্যভিচারের থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব থেকে মুক্তি দিয়া দিবেন। যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমার চাচাতো বোন যখন আমার কাছে আসলো, এসে বলছে আমার 120 দিনার লাগবে। আমি বললাম ঠিক আছে, তোমাকে 120 দিনারই দিব, কিন্তু আমার সঙ্গে তোমাকে একটু সময় কাটানো লাগবে। ক্ষুধার তাড়না, অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর আমি তাকে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বললাম। নির্দিষ্ট জায়গায় আসার পর যখন সে বস্ত্রহীন হয়ে গেল, যখন শরীরের কাপড় চোপড়গুলো খুলে ফেললো, আমার সামনে যখন একেবারে তার নগ্ন চেহারা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমি যখনই তার উপর ঝাঁপিয়ে পড়ব, ওই মুহূর্তেই আমার চাচাতো বোন আমাকে ডেকে বলছে, ও ভাই তুমি কি আল্লাহকে ভয় করো না? যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে খারাপ কাজ করো না। সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে আপনার ভয় কাজ করে উঠলো। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহর পাকড়াও বড় কঠিন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যদি আমাকে পাকড়াও করে তাহলে পরিত্রাণ পাওয়ার পথ থাকবে না। সঙ্গে সঙ্গে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম। মালিক, এই কাজটি যদি শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তাহলে আপনি আমাকে এই গজব থেকে পরিত্রাণ দিয়া দেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক প্রার্থনা করেছে, প্রার্থনা করার সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার।